হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে পথ থেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখবো। এই ড্রামাটার বস যখন অনেক রাগী মিজাজের হয় আর সেই বসের কোম্পানির সামান্য স্টাফ হয়ে বাসায় গিয়ে যখন বসকে রান্না শেখানোর চেষ্টা করে, তবে বসের রান্না শিখতে পছন্দ না হলেও সুন্দরী স্টাফের প্রেমে পড়ে বাধ্য হয়ে রান্না করতে রাজি হয়েছে। বাধ্য হবেই না বা কেন, এত সুন্দর একটা মেয়ে অফার করছে। তো বাকি রোমান্টিক কাহিনীগুলো আমরা এই ড্রামাতে গিয়ে দেখে আসি। তবে আপনারা অবশ্যই ড্রামাটা সম্পূর্ণ দেখবেন এবং আজকের এই ড্রামাটার সম্পর্কে কমেন্ট করতে ভুলবেন না। তো আর বেশ কথা না বলে চলুন আজকের নতুন ড্রামাটা দেখে আসি। ড্রামাটার শুরুতেই দেখতে পাই বস আজকে অনেকটা রেগে আছে, আর এই বসটাই হলো আজকে ড্রামাটার মেইন হিরো। বস মূলত রেগে যাওয়ার কারণ হচ্ছে বস একটা রান্নার এড করছিল, তবে সেই এডটা আর রান্নাটা কোনোটাই ভালো হয়নি। তাই দর্শকরা রান্নার ভিডিওটা দেখে বসের উপর অনেক আজে বাজে কমেন্ট করা শুরু করে দেয়। তাই বসের মেজাজটা আজকে অনেক খারাপ, আর মেজাজটা খারাপ হওয়ার কারণে তার কোম্পানির সকল স্টাফকে কোম্পানির কাজে সামান্য ভুল হলেও বোকা দিতেছে। আর এখানে তার কোম্পানির সকল স্টাফরা যখন তার বসকে দেখে তখনই তারা বইও অনেকটা আতঙ্ক হয়ে যায়। আবার অনেক স্টাফরা বসকে সামনাসামনি বোকা না দিলেও ভিতরে ভিতরে কিন্তু বসকে অনেকটা বোকা দিয়ে আর আজে বাজে কথা বলে। আর এখানে মূলত আমরা দেখতে পাই কোম্পানির বসের স্টাফ মানে আজকের এই ড্রামাটার মেইন হিরোইন, সে মূলত রান্না করতে অনেক পছন্দ করে। তবে সে কোম্পানিতে ওভারটাইম কাজ করা একেবারেই পছন্দ করে না, কারণ তার মা বাসায় একা থাকে। তাই সে চায় কোম্পানির কাজ করার পর বাকি সময়গুলো তার মায়ের সাথে কাটাবে, কারণ তার মা অনেকটা অসুস্থ আর তার মার সে ছাড়া আর কেউ নেই। তো আজকের এই ড্রামাতে আপনাদের সুবিধার জন্য আমরা হিরো আর হিরোইনের একটি একটি করে নাম দিয়ে দেবো। তো আমরা হিরোকে জিসান বলবো আর হিরোইনকে জিসা বলবো। একটু পর আমরা এখানে দেখতে পাই কোম্পানিতে অনেক কল আসতেছে। কলটা মূলত বসেরই কারণে আসতেছে, কারণ বস জিসান সে রান্না করতে বডি ডাবল ইউজ করছে, মানে সে অন্যের রান্না নিজের বলে চালিয়ে দিয়েছে। তাই লাইভের ভিডিও দেখে দর্শকরা বুঝে ফেলছে, আর সবাই এগুলো দেখে অনেকটা কেঁপে গেছে আর কি। আর জিসানের কোম্পানির পার্টনাররা তারাও মূলত বুঝে গিয়েছে যে লাইভের মধ্যে বডি ডাবল ইউজ করা হয়েছে। তাই তারাও কল দিয়ে বলতেছে যে তারা জিসানের কোম্পানির সাথে মিশে আর কাজ করবে না। তাই জিসানকে জিসানের স্টাফরা এসে বুঝাইতেছে যে সে লাইভে রান্না করতে বডি ডাবল ইউজ না করে সে কোম্পানির জন্য নিজে রান্না শিখতে। তবে জিসানের এখানে রান্না করা পছন্দ না, তাই সে তখন বলে ওঠে আমি কি রান্না শিখবো এখন, আর আমি সেই রান্নার পিছনে আমি সময় নষ্ট করব। এটা বলে সে অনেক আজে বাজে কথা বলে তার স্টাফদের সাথে। তবে ওইদিকে কোম্পানির বস কেঁপে গেলে কি হবে। তবে আমরা এখানে কোম্পানির স্টাফ মানে জিসাকে দেখতে পাই। জিসা মূলত এই সময় সে রান্না করতেছে। ওই সময় আমরা কোম্পানির আরেকটা স্টাফকে দেখতে পাই, সে জিসাকে এসে বলতেছে কোম্পানির এই খারাপ অবস্থায়ও তুমি রান্না করতেছ। জিসা তখন ওই মেয়েটাকে বলে উঠে পেট ঠান্ডা থাকলে তো মাথা ঠান্ডা করে কাজ করা যায়। তখনই আমরা দেখতে পাই জিসা অনেকটা সুন্দর করে রান্না করতেছে, আর তার মূলত পছন্দই হলো রান্না করা। ওই সময় সে তার কোম্পানির কাজ রেখে সে রান্না করতে বসে যায়। আর সে কিন্তু তার একার জন্য রান্না করেনি, সে তার কোম্পানির সকল স্টাফ মানে সকল ফ্রেন্ডের জন্য সে রান্না করছে। ওই সময় তারা সবাই একসাথে মিলে খাবারগুলো খায়, আর সবাই তার রান্নার প্রশংসা করে, কারণ তার রান্নাগুলোতে অনেক স্বাদ আছে। বসের স্টাফরা মজার মজার রান্না খেলে কি হবে। ওইদিকে কিন্তু বস অনেকটা কেঁপে আছে। বস তখন তার স্টাফদের সাথে অনেকটা কেঁপে যায়। ওই সময় আমরা দেখতে পাই স্টাফরাও কেঁপে যায়। স্টাফরা তখন বসকে বলে আমি তোমার চাকরি করব না। তখন আমরা দেখতে পাই তিনজন স্টাফই তারা চাকরিটা ছেড়ে দিতে চায়। আর তখন বসও অনেকটা রেগে যায়। রেগে গিয়ে তখন তার সকল স্টাফদের সামনে চলে আসে। আর ওইদিকে তার বাকি স্টাফরা দেখে তারা সবাই ভয় পেয়ে একসাথে দাঁড়িয়ে থাকে। ওই সময় কোম্পানির বস মানে জিসান সে তার স্টাফদের সামনে এসেই দেখতে পায় জিসা যে রান্না করছিল সেই রান্না করা জিনিসগুলো এখানে রাখা আছে। জিসান তখন বলে উঠে রান্নাগুলা কে করেছে, আর অফিসে এত কিছু হওয়ার পরও রান্না করতে মন চাচ্ছে, আর অফিসে কি কাজের জন্য আসো না রান্না করতে আসো। ওই সময় কিন্তু জিসা মুখের উপর বলে দেয় অফিসে কাজ বেশি করতে হলে পেট ভরা থাকতে হয়, আর অফিসের ভিতরে রান্না করতে পারলে নিচে গিয়ে খাবার আনতে সময় নষ্ট হয় না। এতে অফিসে রান্না করলে সময়টাও বেঁচে যায়, আর নিজের হাতেও ভালো মন্দ খাবার রান্না করা যায়, আর ভালো মন্দ খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তখন অফিসে বেশি বেশি করে কাজ করা যায়। তখন জিসা তার বসকে বলে উঠে বস আমাদের কাজে কি কোনো ক্ষতি হয়েছে। ওই সময় জিসান বলে উঠে আমাদের কোম্পানিতে লাস্ট রিপোর্টটা কে লিখেছে, আর এখানে সব থেকে পুরনো স্টাফ কে। ওই সময় যখন কেউ কথা বলে না তখন জিসান জিসাকে বলে উঠে তোমার নাম কি। জিসা তখন তার বসকে বলে জিসা। ওই সময় জিসান বলে উঠে তুমি রান্না অনেকটা পছন্দ করো তাই না, আজ থেকে তুমি আমাদের কোম্পানির ডিরেক্টর, আর তোমাকে আগের ডিরেক্টর থেকে ডাবল বেতন দেওয়া হবে। ওই সময় জিসান জিসাকে আরো অনেক কথা বলে, আর জিসানের তিনটি স্টাফ মানে যারা বলছিল তার চাকরিটা ছেড়ে দিবে তাদেরকে নিয়েও অনেক কথা বলে আমার অফিসটা আগে যেভাবে আসলে সেভাবেই থাকবে, আর আমার কোম্পানির সকল স্টাফরাও চেঞ্জ হয়ে গেলেও আমার
আমার অফিস আর আমি চেঞ্জ হব না। ওই সময় জিসান জিসাকে বলে উঠে তুমি এখনই আমার সাথে আমার অফিসে চলে আসো। ওই সময় আমরা জিসাকে দেখতে পাই জিসানের অফিসে চলে আসছে। জিসান ওই সময় জিসাকে বলে উঠে লাস্ট রিপোর্টটা কি তোমার ছিল? তখন আমরা দেখতে পাই জিসানের হাত থেকে কফি পড়ে যায়। ওই সময় জিসা তাকে টিস্যু দেওয়ার চেষ্টা করে, তবে জিসান সেটা না নিয়ে সে চেঞ্জ করতে চলে যায়। ওই সময় সে শার্টটা চেঞ্জ করতে জিসাকে বলে উঠে অন্যদিকে তাকাতে। ওই সময় সে ড্রেস চেঞ্জ করার অবস্থায় জিসাকে কাজের বিষয়ে অনেক কথা বলে, আর জিসাকে তখন জিসান বলে উঠে কোম্পানিতে আজ থেকে ওভারটাইম কাজ করতে হবে, আর আজকে রাত 9টার ভিতরে সে কোম্পানির কাজটা শেষ করতে হবে, আর সে একটা ক্লায়েন্টের সাথে 9টার ভিতরে যোগাযোগ করে কাজের ডিটেলসটা এনে দিতে। তবে এই সময় জিসা এগুলো শুনে সে অনেকটা মন খারাপ করে ফেলে, কারণ সে চায় না যে ওভারটাইম কাজ করতে, কারণ সে চায় তার বাকি সময়গুলা তার মায়ের সাথে কাটাতে। ওই সময় জিসান জিসাকে বলে উঠে তুমি যদি চাও ওভারটাইম কাজ করবে না তাহলে চাকরিটা ছেড়ে দিতে পারো। ওই সময় জিসা তার বসকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে সে আজকে ওভারটাইম কাজ করতে পারবে না, সে এই কাজটা অন্যদিন করলে হয় না। তবে তার বস মানে জিসান সে কোনো মতেই রাজি হয় না। সে বলে আজকে 9টার ভিতরে যদি রিপোর্টটা না পাই তাহলে তোমার চাকরিটা শেষ হয়ে যাবে। এইখানে মূলত আমরা দেখতে পাই কোম্পানির একটা স্টাফ সে মূলত জিসাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতেছে। সে বলতেছে জিসা নাকি বলছে সে কখনো ওভারটাইম কাজ করবে না, তাহলে সে বসের প্রমোশন পেয়ে এখন ওভারটাইম কাজ করবে। সে হয়তো আগেই কথাগুলো মিথ্যা বলছে, সে ওভারটাইম কাজ করবে না, কারণ সে অনেকটা লোভী মেয়ে, প্রমোশনাল লোভে সে এখন ওভারটাইম কাজ করবে। ওই সময় আমরা দেখতে পাই জিসার একটা বেস্ট ফ্রেন্ড সে এটা শুনে অনেকটা রেগে যায়। সে তখন ওই মেয়েটাকে অনেক আজে বাজে কথা বলে জিসা অনেকটা কষ্ট করে তোমাদেরকে রান্না করে খাওয়ায়, তোমাদের সবাইকে অনেকটা ভালোবাসে সে, আর তুমি তাকে নিয়ে খারাপ কথা বলতেছো, আর তুমি কি বিশ্বাস করো জিসা এমন মেয়ে? একটু পর আমরা দেখতে পাই জিসা বাইরে বসে আছে। ওই সময় সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। সে বলতেছে তার বস তাকে প্রমোশন দিয়েছে। ওই সময় তার বয়ফ্রেন্ড বলে তাহলে তো এটা অনেক খুশির খবর। তবে জিসা তখন বলে ওঠে এটা তেমন খুশির খবর না, হয়তো রাত 9টার পর চাকরিটা চলে যেতেও পারে, কারণ তার বস তাকে একটা কোম্পানির কাজ দিয়েছে, সেই কাজটা আজকে রাত 9টার ভিতরেই করতে হবে, না হলে চাকরিটা চলে যাবে। ওই সময় সে তার বয়ফ্রেন্ডকে বলে তোমাকে অনেক মিস করতেছি। ওই সময় তার বয়ফ্রেন্ডও বলে তোমাকে আমিও মিস করতেছি। একটু পর জিসা হঠাৎ করে দেখতে পায় একটা ডেলিভারি ম্যানকে, সে মূলত একটা খাবার ডেলিভারি দিতেছে। তখনই সে ডেলিভারি ম্যানকে দেখে কিছু ভাবতে থাকে। আর এইখানে আমরা দেখতে পাই জিসানের কোম্পানির পার্টনার সে মূলত জিসানের সাথে কাজ করাটা বন্ধ করে দিতেছে, কারণ ওই যে জিসান রান্না করতে বডি ডাবল ইউজ করছিল, আর আমরা একটু আগে যে ডেলিভারি ম্যানকে দেখছিলাম সেই ডেলিভারি ম্যানকে সরিয়ে জিসার ডেলিভারি ম্যান সেজে সে খাবারগুলো নিয়ে চলে আসছে। ওই সময় জিসানের কোম্পানির পার্টনার জেক বলে ওঠে আপনি কে? আর ডেলিভারি ম্যান তো ছেলে ছিল, মেয়ে হলো কেমনে? ওই সময় জিসা হেসে হেসে বলে উঠে আরে ডেলিভারি ম্যান ওই ছেলেটা হলো আমার ফ্রেন্ড, তাই আমি তাকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে আমার অনেক ইচ্ছে আমি ডেলিভারি ম্যান হিসাবে মানুষকে খাবার পৌঁছে দিব। ওই সময় জিসা খাবারগুলো বের করে দেয়। তবে ওই সময় জেকের স্টাফরা সবাই খাবারগুলো খায়, তবে জেক তখন খাবার খায় না। ওই সময় জিসা তার জন্য একটা খাবার নিয়ে আসে, এসে বলে আপনিও খাবার খান। জেক বেচারা তখন বলে উঠে আমি স্পন্সর পেয়ে গেছি, আর তোমার বস জিসানকেও এটা বলে দিও। আসলে জেক সবকিছু বুঝে গিয়েছে যে জিসাকে মূলত জিসানই পাঠিয়েছে যে জেকের সাথে কোম্পানির বিষয় নিয়ে কথা বলতে। তো এইখানে জিসা যখন বুঝতে পারলো যে জেক তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে যে সে এইখানে কিসের জন্য আসছে, তখনই সে তার মোবাইল বের করে একটা মেসেজ জেককে দেখায়। মেসেজে মূলত বলা আছে জিসান জেককে সরি বলছে। তো এইখানে জেক বিশ্বাস করে না যে জিসানের এত ইগো, সে কখনো তাকে সরি বলবে না। আর এইখানে জিসানের সরি বলার কারণটা হলো জেক জিসানের উপর অনেকটা রেগে আছে, কারণ জেক ওই যে স্পন্সর একটা করছিল, আর সেই স্পন্সর এডে জিসান রান্না করতে গিয়ে লাইভের ভিতরে বডি ডাবল ইউজ করছিল। তাই ওইখানে জিসানের কোম্পানির তো লস হয়েছে, আর সাথে জেকেরও লস হয়েছে। তাই জেক এখানে এটা মেনে নিতে পারতেছে না। তাই এখানে জিসা মূলত জেককে বলতেছে জিসান নাকি তাকে সরি বলছে। যাই হোক, জেক যখন কোনো মতেই রাজি হচ্ছে না, তখন জিসা তাকে কনফিউজ করার জন্য তাকে সে করলা রান্না করে খাওয়ানোর চেষ্টা করতেছে, কারণ এখানে জিসা ভালোই জানে যে সে রান্না করে সে কনফিউজ করতে পারবে তাদেরকে। আর ওই সময় জেকের ফ্রিজে শুধু করলাই ছিল, তাই সে করলা রান্না করে করলা দিয়েই বুঝিয়ে দিল জিসানের উপকারিতা। সে তখন জেককে বলে উঠে করলা যেভাবে তিতা, তবে এটার পুষ্টিটা অনেক উপকারিতা, তেমনি আমার বস মানে জিসান সেও করলার মতো তিতা, তবে মানুষটা অনেক ভালো। যাই হোক, এখানে জিসা অনেকটা কনফিউজ করার চেষ্টা করে, তবে শেষ মুহূর্তে সে কনফিউজ করে ফেলে। ওই সময় জেক জিসাকে বলে উঠে আমি জিসানের কোম্পানিতে কাজ করব। আর আমরা এখানে দেখতে পাই জিসানও মূলত কি একটা কাজের জন্য এইদিকে আসতেছে। তখন সে হঠাৎ করে কথার আওয়াজ শুনতে পায়, তখন সে দেখতে পায় জিসা ওইখানে আছে, আর সে এইখানে রান্না করতেছে আর কি বিষয় নিয়ে কথা বলতেছে। তবে ওই সময় হঠাৎ করে জিসানের একটা মেসেজ আসে, ওই মেসেজটার আওয়াজটা জিসা শুনে ফেলে। ওই সময় জিসান এটা দেখে লুকিয়ে যায়। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই
জিসান তার ফ্রেন্ডের সাথে বসে আছে আর এই রেস্টুরেন্টটা হলো তার ফ্রেন্ডের। তখন তারা দুজনে কি বিষয় নিয়ে কথা বলে। ওই সময় আমরা এখানে দেখতে পাই জিসার বয়ফ্রেন্ড কেউ, সে মূলত তার মায়ের সাথে আছে আর সাথে আমরা একটা দেখতে পাই মেয়েকে আর তার মেয়ের মাকে। এইখানে মূলত জিসার বয়ফ্রেন্ড ওই মেয়েটাকে বিয়ে করার জন্য কথাবার্তা চলতেছে। ওই সময় জিসার বয়ফ্রেন্ড জিসাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে আর সে বলে নাকি সে নাকি বড় একটা কোম্পানিতে কাজ করে আর সেই কোম্পানির ডিরেক্টরও নাকি সে। তবে এইখানে আমরা দেখতে পাই জিসান এটা শুনে অবাক হয়ে গেছে, কারণ সে যে কোম্পানির নামটা বলছে সেই কোম্পানির বসই হলো সে, আর সেই কোম্পানির ডিরেক্টর ও কেমনে হবে। তখনই সে তার কোম্পানিতে কল দিয়ে সে তার কোম্পানির লোকটাকে বলে আমাদের সেকেন্ড কোম্পানিতে ওইখানে ডিরেক্টর হিসেবে সেলেনা মেয়ে আছে। ওই সময় লোকটা বলে উঠে মেয়ে। তখনই জিসান বুঝতে পারলো যে সে ওই মেয়েটাকে আর মেয়ের মাকে মিথ্যা কথা বলতেছে। এইখানে আমরা দেখতে পাই জিসা জেকের কোম্পানি থেকে চলে আসছে, এসে সে রাস্তায় হাঁটতেছে। তখনই সে তার বয়ফ্রেন্ডকে কল দেয়। ওই সময় তার বয়ফ্রেন্ড কলটা কেটে দেয়। পরে যখন তার বয়ফ্রেন্ড সে যাকে বিয়ে করবে ওই মেয়েটাকে আর ওই মেয়ের মাকে গাড়িতে তুলে দেওয়ার পর তখনই সে জিসাকে কল দিয়ে বলে একটু অফিসের কাজে বিজি ছিলাম তাই কলটা ধরতে পারিনি। ওইখানে জিসাও বিশ্বাস করে নেয়। জিসা তখন তার বয়ফ্রেন্ডকে বলে তোমাকে অনেক মিস করতেছি, তুমি কবে আসবে দেশে। ওই সময় তার বয়ফ্রেন্ড বলে কালকেই আসবো, আর আসলে সে কিন্তু দেশে আছে, তবে সে জিসাকে মিথ্যা কথা বলতেছে। এইখানে আমরা দেখতে পাই জিসার বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মা তারা মূলত জিসাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতেছে। জিসার বয়ফ্রেন্ডের মা তখন বলে উঠে জিসা একটা গরিব পরিবারের মেয়ে, ওকে বিয়ে করলে তুই সুখে থাকতে পারবে। জিসার বয়ফ্রেন্ড তখন বলে উঠে আরে মা ওর সাথে শুধু কথাই বলতেছি, ওকে বিয়ে করবো কে, বিয়ে তো আমি তোমার পছন্দের মেয়েটাকেই করবো। ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই জিসার যে বেস্ট ফ্রেন্ড সে জিসার বয়ফ্রেন্ডকে দেখতে পায়, আর আমরা একটু পর দেখতে পাই জিসার বয়ফ্রেন্ড আর তার মা আবারও ওই রেস্টুরেন্টে চলে আসছে। আর এসে সে জিসার সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতেছে। সে বলতেছে জিসাকে আমি বিয়ে করবো না, জিসা নাকি গরিব পরিবারের মেয়ে আর জিসার মাও নাকি অসুস্থ, তাই সে শুধু একটু মায়া দেখাচ্ছে। আরো অনেক আজে বাজে কথা বলে জিসাকে নিয়ে। তবে আমরা এখানে দেখতে পাই জিসান তাদের সম্পূর্ণ কথাগুলো শুনতেছে। সে তখন বুঝতে পারে যে জিসার বয়ফ্রেন্ড তাকে দুঃখ দিতেছে। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসার বেস্ট ফ্রেন্ডকে। ওই সময় জিসার ফ্রেন্ড বলে উঠে তুই না বললে তোর বয়ফ্রেন্ড দেশের বাইরে, তাহলে আমি কালকে রেস্টুরেন্টে দেখছিলাম। ওই সময় জিসা এটা শুনে বিশ্বাস করে না। ওই সময় জিসার ফ্রেন্ড বলে জিসা তুই ছেলেটাকে ভালো করে বুঝে নে, কারণ পরে হয়তো তোকে এটা ধোঁকা দিবে। তবে জিসা এখানে বিশ্বাস না করে সে এখান থেকে চলে যায়। এইখানে আমরা দেখতে পাই জিসা জিসানের সামনে চলে আসছে আর সে জিসানকে রান্না শেখানোর জন্য 3 জন লোককে নিয়ে চলে আসছে। জিসান ওই সময় জিসাকে বলে উঠে এই 3 জন লোক দিয়ে কি করবে। ওই সময় জিসা বলে উঠে এই 3 জনের মধ্যে তোমাকে একজন চয়েস করতে হবে আর ওই একজনই তোমাকে রান্না শিখাবে। ওই সময় জিসান বলে উঠে আমি রান্না শিখ আর আমি আমার রান্নার পিছনে সময় নষ্ট করব, তুমি এটা কেমনে ভাবতে পারলে। ওই সময় জিসা তার বসকে বলে উঠে বস আমাদেরকে যে স্পন্সরটা ক্যান্সেল করা হয়েছিল যে এখন সেই স্পন্সরটা কাজ করবে। ওই সময় সে জিসানকে একটা মেসেজ দেখায়। মেসেজে লেখা আছে যে জেকের কোম্পানি জিসানের কোম্পানির সাথে কাজ করবে আর জেক তার ভুলটা বুঝতে পারছে আর সে জিসানকে সরিও বলছে। ওই সময় জিসান এই মেসেজগুলো দেখলে বিশ্বাস করলে কি হবে। সে তখন বলে উঠে অসম্ভব, আমি ওদের জন্য রান্না শিখতে পারবো না। তবে ওই সময় জিসা তার বসকে অনেক অনুরোধ করে আর অনেক হ্যান্ডসাম টেনসাম অনেক কিছু বলে আর কি, মানে তাকে রাজি করার জন্য একটু তেল দিতেছে আর কি। যাই হোক পরে অনেক কিছু বলার পর অনেক কিছু করার পর জিসানকে মূলত রাজি করতে পারে। ওই সময় জিসানও রাজি হয়ে যায়। তখন সে রান্না শেখার জন্য চলে যায়। আমরা তখন জিসানকে রান্না শিখতে দেখতে পাই। রান্না শেষ হয়ে গেলে টেবিলে খাবারগুলো দেখতে পাই। ওই সময় জিসানকে বলে উঠে স্যার খাবারগুলো টেস্ট করে দেখেন। জিসান তখন জিসাকে বলে উঠে এখানে খাবার কি টেস্ট করব, খাবারগুলো দেখতেই বুঝে যায় তেমন ভালো হয়নি। ওই সময় জিসানকে বলে উঠে আসলে খাবার মজা নাকি সেটা ম্যাটার করে না, তবে কার সাথে খাচ্ছেন সেটা ম্যাটার করে। ওই সময় জুই তার মা এবং ফ্রেন্ডের সাথে একসাথে খাওয়ার কথাগুলো মনে করে আর আসলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। জিসান তখন এইগুলো শুনে বলে উঠে আচ্ছা তুমিও তো ভালো রান্না করতে পারো, তাহলে তুমি আমাকে রান্না শিখাও। জিসা তখন এটা শুনে অনেকটা অবাক হয়ে গেছে, কারণ সে তার বসকে কিভাবে রান্না শিখাবে। আর এমনিতেই সে তার কোম্পানিতে ঝামেলার মধ্যে আছে, কখন যে তার চাকরিটা চলে যায় আর এর মধ্যে তাকে রান্নাও শিখাতে হবে। জিসান তখন জিসার প্রতি অনেক টাকার লোভ দেখায়, বলে তোমার যাতায়াতের জন্য একটা গাড়িও নেই, তুমি যদি আমাকে বাসায় গিয়ে রান্না শিখাও তাহলে তুমি সেই টাকায় একটা গাড়িও কিনতে পারবে। যাই হোক জিসানকে অনেকবার বোঝানোর পর জুইও তখন রান্না শেখানোর জন্য রাজি হয়ে যায়। ওই সময় আমরা দেখতে পাই জিসানকে রান্না শেখানো শুরু করে দেয়। তখন জিসানও দাঁড়িয়ে দাঁড়িয়ে জুইর দিকে আর জুই রান্নার দিকে তাকিয়ে থাকে। জুই যখন রান্নাটা শেষ হয়ে যায় তখন এই জুই তার রান্নাগুলা জিসানের সামনে এনে দেয় আর বলে রান্নাগুলা খেয়ে টেস্ট করতে। তবে ওই সময় জিসান রান্নাগুলা দেখে বলে এই সামান্য রান্নাগুলা তো যে কোনো মানুষই করতে পারে। তবে জিসা তখন বলে উঠে এই রান্নাগুলা সামান্য হলে কি হবে, এগুলো অনেকটা স্পেশাল। তবে ওই সময় জিসানের একটা কথা মনে পড়ে যে রেস্টুরেন্টে তার বয়ফ্রেন্ড তাকে নিয়ে অনেক খারাপ কথা বলছে
আর তাকে গরিব বলে অনেক অপমানও করেছে। তাই জিসানের যখন ওই কথাগুলো মনে হলো তখনই জিসার প্রতি তার একটা মায়া জন্ম হয়ে গেল। তখন সে জিসাকে বলে উঠে রান্নাগুলো সাধারণ হলেও রান্নাগুলো অনেক স্পেশাল এবং সুন্দর। ওইদিকে আমরা দেখতে পাই হঠাৎ করে জিসার একটা মেসেজ আসছে। জিসা এটা থেকে বলছে আমাকে এখনই বাসায় যেতে হবে। তবে এখানে জিসান এই মেসেজটা দেখে ফেলছে। দেখেই বলে এই মেসেজটা কি। তবে জিসান মেসেজটা দেখে বুঝে ফেলছে যে এই মেসেজটা তার পার্টনার মানে জেক দিয়েছে। জেক মূলত এই মেসেজে বলতেছে যে তুমি কি জিসানকে রাজি করেছো আমাদের সাথে কোম্পানিতে কাজ করতে। তখনই সে মেসেজটা দেখে জিসাকে অনেক কিছু বলে যে আমি তোমাকে দেখেছি ওই দিন তুমি জেকের সাথে আমার বিষয় নিয়ে কি কথা বলতেছো আর জেককে ওই দিন কি রান্নাও করে দিতেছো। তখনই সে জিসার প্রতি অনেকটা রেগে যায়, বলে যে তুমি আমাকে না জানিয়ে জেককে আমার বিষয়ে কি বলেছো। তবে ওইদিকে জিসা কিছুই বলে না। আর ওই সময় আমরা দেখতে পাই জিসার মোবাইলে ওর মাও মেসেজ দিতেছে। মেসেজে বলতেছে যে জিসার বয়ফ্রেন্ড আসছে ওদের বাসায়, তাই ওকে এখনই তাদের বাসায় যেতে হবে। তখনই জিসা তার বসকে বারবার বলে আমাকে বাসায় যেতে হবে। তবে জিসান তাকে যেতে দেয় না, বলে তুমি আগে একটা আনসার দাও। আর বলে বাসায় গিয়ে কি করবে, ওই তো রান্নাই করবে না। আর তুমি কোম্পানির কাজ রেখে তুমি বাসায় যাবে। আর তোমাকে কোম্পানিতে প্রমোশন দেওয়ার সময় বলেছিলাম না যে কোম্পানিতে যে কোনো সময় কাজ করতে হবে ওভার টাইম। তবে এইখানে জিসা কোনো মতে রাজি হয় না। সে রাগ করে সে এখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে জিসানকে একটা কথা বলে আমাকে যদি বাসায় গিয়ে রান্না করতে আমার চাকরি চলে যায় তাহলে আমি এই চাকরিটাই করবো না, রিজাইন দিয়ে দিব। যাই হোক একটু পরে আমরা দেখতে পাই জিসা যখন বাসায় আসে তখনই দেখতে পাই জিসার বয়ফ্রেন্ড আর তার মা চলে আসছে। ওই সময় তারা সবাই একসাথে মিলে গল্প করে এবং খাওয়া দাওয়া করে। তবে আমরা এইদিকে জিসানকে দেখতে পাই সে যখন তার বাসায় যাবে তখন সে তার গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছে না। তখন সে মনে করলো যে চাবিটা সে টেবিলে রাখছে। আর এই চাবিটা মূলত জিসা রাগ করে বলে জিসানের গাড়ির চাবিটা তার ফাইলের ভিতরে ঢুকিয়ে সে নিয়ে বাসায় চলে গিয়েছে। তখনই জিসানের হঠাৎ করে মনে হলো, তখনই সে জিসাকে কল দেওয়ার চেষ্টা করে। তবে মোবাইলটা তখন বন্ধ পায়। তখনই সে মোবাইলটা যখন বন্ধ পায় তখন সে জিসার বাসায় যাওয়ার জন্য চেষ্টা করে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসার বেস্ট ফ্রেন্ডও আসছে তার মা বাবাকে নিয়ে। তখন তারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। ওই সময় জিসার বেস্ট ফ্রেন্ড বলে উঠে জিসার বয়ফ্রেন্ডকে তুমি না বলছিলে কালকে তুমি দেশের বাইরে ছিলে, তাহলে আমি তোমাকে কালকে রেস্টুরেন্টে দেখছিলাম, এটা কি সত্যি নাকি মিথ্যা। তখনই তাদের মাঝে একটা সন্দেহ কাজ করা শুরু করে দেয়। ওই সময় জিসার মা বলে উঠে জিসার ফ্রেন্ড যদি সত্যি বলে অথবা মিথ্যা বলে তাহলে তো তোমার বিদেশ থেকে আসলে তোমার বিদেশের একটা টিকিট থাকবে, সেই টিকিটটা আমাদেরকে দেখাও। তখনই জিসার বয়ফ্রেন্ড এখানে ধরা পড়ে যায়। তখন সে আর মিথ্যা কথা বলতে পারে না। ওই সময় তাদের মধ্যে অনেক আজে বাজে কথা বলা শুরু হয়ে যায়। তখনই জিসার বয়ফ্রেন্ডের মা বলে উঠে এত কিছু জিজ্ঞাসা করা কি দরকার, আর হে আমার ছেলে অনেক মিথ্যা কথা বলছে তাতে কি হয়েছে। আর সে তখন আর বলে আমার ছেলে জিসার বয়ফ্রেন্ড, এটাই তো জিসার কাছে অনেক। ওই সময় জিসার বয়ফ্রেন্ডের মা জিসাকে ছোট আর গরিব বলে অনেক অপমান করে। তখনই আমরা দেখতে পাই তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। ওই সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই জিসা মাটিতে পড়ে যায় আর জিসার বাসার অনেক জিনিস ভেঙে যায়। ওই সময় জিসার বয়ফ্রেন্ড সে বলে উঠে সে নাকি অনেক বড় কোম্পানিতে চাকরি করে আর সেই কোম্পানিতে নাকি সে ডিরেক্টরও। ওই সময় জিসার বয়ফ্রেন্ডের মা এটা মনে করে জিসাকে অনেক ছোট করে কথা বলে। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসান জিসার বাসায় চলে আসছে। এসে সে এই অবস্থা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। আর সে মূলত জিসার বয়ফ্রেন্ডকে চিনে, কারণ ওই যে সে রেস্টুরেন্টে দেখছিল আর তার কাছ থেকে অনেক আজে বাজে কথা শুনছিল জিসার সম্পর্কে। ওই সময় জিসানা শুনতে পায় জিসার বয়ফ্রেন্ড বলছিল যে সে একটা বড় কোম্পানিতে কাজ করে আর ওই কোম্পানিতে সে ডিরেক্টর নাকি। আর সে যে কোম্পানির কথা বলছে সেই কোম্পানির মালিক হলো জিসান। জিসান তখন বুঝতে পারে যে জিসার বয়ফ্রেন্ড তখন এগুলো মিথ্যা কথা বলতেছে, কারণ জিসার বয়ফ্রেন্ড সাধারণ একটা শুধু স্টাফ কোম্পানিতে। ওই সময় জিসান জিসার বয়ফ্রেন্ডকে কোম্পানির বিষয় নিয়ে অনেক কথা বলে আর কোম্পানির বিষয় নিয়ে তাকে অনেক প্রশ্নও করে। তবে জিসার বয়ফ্রেন্ড সামান্য সহজ প্রশ্নগুলারও তখন সে আনসার দিতে পারে। তখনই জিসান তাকে বলে উঠে তুমি যে কোম্পানির বড় বড় কথা বলে আমার সাথে কথা বলতেছো, আমি সেই কোম্পানির মালিক। তখনই জিসার বয়ফ্রেন্ড আর জিসার বয়ফ্রেন্ডের মা তারা এগুলা শুনে তারা অনেকটা অবাক হয়ে গেছে। তখনই জিসান তাকে কোম্পানি থেকে ফায়ার করার কথা বলে। তবে এই সময় জিসার বয়ফ্রেন্ড আর জিসার বয়ফ্রেন্ডের মা কোম্পানিতে রিজাইন দেওয়ার কথা শুনে জিসানের কাছে অনেকবার কম আছে আর বলে আমাকে চাকরি থেকে ফায়ার করবেন না। ওই সময় জিসান এগুলা বলেই সে বাসা থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই জিসা ওই সময় সাথে সাথে জিসানের পিছনে পিছনে চলে যায়। ওই সময় পিছনে গিয়ে জিসানকে বলে উঠে তুমি আমার কোম্পানিতে বস, তবে তুমি আমার বাসায় পার্সোনাল বিষয়ে কথা বলতে পারো না। আর তুমি আমার বাসায় কেন আসছো, আর তুমি আমার পার্সোনাল বিষয় নিয়ে আমার বয়ফ্রেন্ডকে ফায়ার করতে পারো না, এটা আমাদের ফ্যামিলির প্রবলেম, আপনাকে এটাতে জড়াতে কে বলছে। তবে ওই সময় জিসান এগুলা কথা শুনে সেও অনেকটা রেগে যায়। রেগে গিয়ে বলে আমার কোম্পানিতে আমি কাকে রাখবো, কাকে ফায়ার করব, সেটা আমার কোম্পানির বিষয় আর আমার বিষয়। আর এটা বলে সেইখান থেকে চলে যায়। আর আমরা জানিই তো জিসান মূলত তার বাসায় কিসের জন্য আসছে, সে মূলত তার গাড়ির চাবিটার জন্য আসছিল। তবে এসে যে অবস্থা দেখে তখন আর সে তার চাবির কথা ভুলে গিয়েছে। তবে আমরা এখানে দেখতে পাই জিসার বেস্ট ফ্রেন্ড জিসার বয়ফ্রেন্ডকে বলে উঠে তুমি কি কিছু বুঝতে পারছো, তুমি যে জিসাকে অনেক অবহেলা করো, জিসাকে গরিব বলে অপমান করো, তুমি কি জানো আমাদের কোম্পানির বস এখানে কিসের জন্য আসছে, সে জিসাকে অনেক ভালোবাসে, তাই সে
জিসার জন্যই বাড়িতে আসছে। ওই সময় জিসার মাও এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, আর জিসার বয়ফ্রেন্ড আর জিসার মাও তো অবাক হয়ে যায়। তখন তারা এগুলা বিশ্বাস করে না। ওই সময় আমরা জিসাকেও দেখতে পাই আবার রুমে চলে আসছে। এসেই তার বয়ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ডের মাকে বলে তাদের বাসায় থেকে চলে যেতে। তবে ওই সময় জিসার বয়ফ্রেন্ড সে জিসাকে এইসব নিয়ে অনেকবার সরি বলে, আর বলে তার মায়ের কথাগুলা জিসা সিরিয়াসলি নিবে না। যাই হোক, একটু পরে আমরা দেখতে পাই জিসা একটা রেস্টুরেন্টে আসছে, আর এই রেস্টুরেন্টে আমরা দেখতে পাই জিসানও বসে আছে তার ফ্রেন্ডের সাথে, আর এই রেস্টুরেন্টটাই হলো তার ফ্রেন্ডের। ওই সময় সে হঠাৎ করে দেখতে পাই জিসাও এইখানে আসছে, আর জিসা মূলত এই রেস্টুরেন্টে আসছে তার একটা পার্স এখানে ভুলে হারিয়ে গেছে, তাই সে সিসি ক্যামেরাটা চেক করবে। ওই সময় সে রেস্টুরেন্টে সিসি ক্যামেরাটা চেক করে তখনই সে হঠাৎ করে দেখতে পায় তার বয়ফ্রেন্ডকে রেস্টুরেন্টে বসতে ওই দিন, কারণ যেই দিনের সিসিটিভি ফুটেজ সেই দিন মূলত তার বয়ফ্রেন্ড দেশে ছিল না, সে বলছিল নাকি সে বিদেশে আছে। তাই সে সিসি ক্যামেরায় দেখে তার বেস্ট ফ্রেন্ডের কথাগুলো মনে পড়ে যায় যে তার বেস্ট ফ্রেন্ডও বলছিল সে দেশে ছিল। তাই তখন সে অনেকটা কষ্ট পায় যে তার বয়ফ্রেন্ড তাকে মিথ্যা কথা বলছে। ওই সময় সে সিসি ক্যামেরা লক্ষ্য করে যে তার বয়ফ্রেন্ডের ঠিক পিছনে এখানে জিসানকেও দেখতে পায়। এটা দেখে সে আরো অনেক অবাক হয়ে যায়, কারণ তখন সে বুঝতে পারে যে জিসান হয়তো তার বয়ফ্রেন্ডের সম্পর্কে অনেক কিছু জানে। আর ওই দিন জিসান হয়তো দেখছিল জিসার বয়ফ্রেন্ড সে আরেকটা মেয়ের সাথে দেখা করার জন্য আসছিল, আর ওই মেয়েটাকে সে বিয়ে করবে। তাই ওই সময় তারা রেস্টুরেন্টে বসে সবাই মিলে বিয়ের বিষয় নিয়ে কথা বলতেছে। আর সরি, একটু আগে একটা কথা বলতে ভুলে গেছি। জিসার বাসায় যখন জিসার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগে ওই সময় জিসার বয়ফ্রেন্ডের মা বলে দিয়েছে হঠাৎ করে যে জিসার বয়ফ্রেন্ডের নাকি অন্য একটা মেয়ের সাথে বিয়ে করার কথা চলতেছে, আর সে নাকি জিসাকে বিয়ে করবে। এটা বলে আরো বেশি ঝগড়া লাগছিল তখন। যাই হোক, জিসা যখন সিসি ক্যামেরাটা দেখে ফেলছে তখনই সে তার বেস্ট ফ্রেন্ডের কথাগুলা আর তার বয়ফ্রেন্ডের মায়ের কথাগুলা তখন সে এগুলা বিশ্বাস করে নেয়। আর সে এটাও বুঝতে পারে যে জিসান ওই দিন তার বাসায় গিয়ে তার ভালোর জন্যই এগুলা বলছিল। আর এখানে জিসানও বুঝতে পারে যে জিসা এই রেস্টুরেন্টে কিসের জন্য আসছিল, ওই দিনের সিসি ক্যামেরাটা দেখার জন্য। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা যে তার বসের সম্পর্কে অনেক খারাপ কথা ভাবছিল, সে তখন বুঝতে পারলো যে তার বস এতটাও খারাপ না। ওই সময় সে তার বসকে একটা টেস্ট করে। ওই মেসেজে সে বলে, বস আপনাকে যে কালকে আর রাতে যে খারাপ কথা বলছিলাম সেটার জন্য সরি, আর আমি যে ওই দিন বলেছিলাম আপনার কোম্পানিতে রিজাইন দিব সেটা আমি রেগে বলছি, এটার জন্য সরি। ওই সময় সে হঠাৎ করে দেখতে পায় জিসান তাকে অনেকগুলো বয়েস দিয়েছে। ওই সময় সে বয়েসে শুনতে পায় জিসান তাকে বলতেছে জিসা নাকি ওই দিন ভুলে তার গাড়ির চাবিটা নিয়ে চলে আসছে। ওই সময় জিসা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়, সেও ভাবতে থাকে আমি ভুলে কখন চাবি আনলাম। তখনই সে চাবিটা খুঁজতে থাকে, তখনই সে তার ফাইলের মধ্যে জিসানের গাড়ির চাবিটা পেয়ে যায়। তখনই সে এটাও বুঝতে পারে যে জিসান ওই দিন রাতে কিসের জন্য আসছিল, সে মূলত আসছিল তার চাবিটা নেওয়ার জন্য। ওই সময় জিসা তার বসের প্রতি আরো ইন্টারেস্টিং হয়ে যায়। সে তখন ভাবতে থাকে যে বস আসলে রাজি মিজাজের হলে কি হবে, বস অনেক ভালো। তখনই আমরা দেখতে পাই জিসার সাথে সাথে তার চাবিটা নিয়ে জিসানের অফিসে চলে আসে। এসেই সে জিসানকে খুঁজতে থাকে। তবে জিসান ওই সময় কি করে, সে মূলত জিসার দেওয়া রান্নাগুলা একটু গরম করে খাবারগুলো খাইতেছে। তখনই সে জিসার গলার আওয়াজ শুনতে পায়, শুনে সে লুকিয়ে যায়। তবে ওই সময় জিসা জিসানকে না পেয়ে সে তার বসকে একটা মেসেজ দেয়। মেসেজে বলে যে বস আমি আপনার গাড়ির চাবিটা অফিসের টেবিলে রেখে চলে যাচ্ছি। তখনই আমরা দেখতে পাই জিসা তার কোম্পানির অফিসে বসে সে তার বয়ফ্রেন্ডের কথা মনে করে অনেক কান্না করে। তবে জিসান যে এখনো এখানে আছে জিসা এগুলো জানে না। সে তখন অনেক জোরে জোরে কান্না করে। ওই সময় জিসান কান্নার আওয়াজ শুনে জিসাকে গিয়ে দেখতে পায় জিসা বসে অনেক কান্না করতেছে, কারণ জিসা তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে আর সে তার সাথে এমন কাজ করতে পারলো। ওই সময় জিসানের কান্নাগুলো দেখে তার অনেকটা কষ্ট লাগে। ওই সময় সে জিসার কাছে যেতে চাইলেও হঠাৎ করে তার একটা মেসেজ চলে আসে, আর সেই মেসেজটা অনেকটা ইম্পর্টেন্ট। তখনই সে মেসেজটা দেখে সাথে সাথে এখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে একটা বিড়ালকে দেখতে পায়। তখনই সে বিড়ালের মাধ্যমে জিসার কান্না দেখে সে জিসার জন্য বিড়ালের গলায় কি একটা বেঁধে দেয় আর কি। তখনই বিড়ালটা জিসার সামনে চলে আসে। ওই সময় জিসা এগুলা দেখে সে অনেকটা অবাক হয়ে যায় যে এত রাতে বিড়ালের গলায় দিয়ে তার জন্য এগুলা কে পাঠালো। যাই হোক, একটু পর আমরা দেখতে পাই জিসা চলে আসছে জিসানের বাসায়, মানে জিসানকে রান্না শেখানোর জন্য। তখনই আমরা দেখতে পাই জিসা জিসানকে রান্না শেখানোর জন্য শুরু করে দেয়। ওই সময় জিসা জিসানকে সাধারণ একটা রান্না করা শেখায়, মানে তাকে টমেটো কিভাবে রান্না করতে হবে। তবে জিসান ওই সময় এটা দেখে বলে এটা রান্না করতে তো আমি পারি, আর এটা যে কোনো মানুষই রান্না করতে পারবে। তখনই ওই সময় দেখতে পাই জিসান রান্না করে জিসাকে ওইগুলা দেখায়। তবে ওই সময় জিসা বলে উঠে তুমি রান্না করছো ঠিক আছে, তবে তোমার রান্নার স্বাদটা তেমন হয়নি। তখনই আমরা দেখতে পাই জিসান যেগুলো রান্না করছে ওই সেম জিনিস জিসাও রান্না করছে। ওই সময় জিসাও রান্না করে বলে জিসানকে খেয়ে দেখতে যে জিসানের রান্না নাকি জিসার রান্না মজা হয়েছে সেটা টেস্ট করতে। তবে জিসান এই রান্নাগুলো খেয়ে বলে আমারটাই বেস্ট হয়েছে, আসলে কিন্তু জিসারটাই হয়েছে। তবে জিসান এখানে বলতে চাচ্ছে না যে ওই সময় জিসা জিসানকে ওই টমেটোটা রান্না করা শিখায়। শিখানোর পর জিসানকে বলে উঠে জিসানকে কোম্পানির পার্টনার মানে জেকের সাথে সেই স্পন্সরে কাজ করতে। তবে ওই সময় জিসান রাজি হতে না চাইলেও পরে জিসার অনেক অনুরোধে সে
শেষ মুহূর্তে রাজি হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই জিসানের স্পন্সরের কাজটা শুরু হয়ে যায়। ওই সময় জিসান শুটিং এর সময় জিসার শেখানো রান্নাটা করে সে এডের মাধ্যমে দর্শককে দেখিয়ে দেয়। ওই সময় তার রান্নাটা অনেক ভালো হয়। ওই সময় আমরা শুটিং এর সময় আরেকটা মেয়েকেও দেখতে পাই। সে মূলত জিসানের শুটিং এর সময় নায়িকা আর কি। সে মূলত মনে মনে জিসানকে পছন্দ করে। ওই সময় জিসানের রান্নাগুলা সে জিসানকে বলে আমি খেয়ে দেখতে পারি। জিসান তখন বলে উঠে ওকে খেয়ে দেখো। তখন মেয়েটি খাবারগুলো খেয়ে বলে জিসানের রান্নাগুলো অনেক মজা হয়েছে। তখন জিসানও মনে মনে খুশি হয়ে যায়। আর ওইদিকে জিসা এগুলো দেখে যে তার বসের রান্নাগুলো অনেক ভালো হয়েছে। তখন সেও দেখে অনেকটা খুশি হয়ে যায়। আর ওইদিকে আমরা কিন্তু দেখতে পাই যে কে মূলত জিসাকে পছন্দ করে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসানের শুটিং শেষ হয়ে গেলে তারা সবাই মিলে একটু ঘুরতে বের হয়। তখন জিসা হঠাৎ করে দেখতে পায় তার বয়ফ্রেন্ড একটা মেয়েকে নিয়ে স্টেজে গান করতেছে। আর এই গানের স্টেজটা হলো কাপলদের জন্য। সে তখন তার বয়ফ্রেন্ডের সাথে একটা মেয়েকে দেখে একটু হলে মন খারাপ করে ফেলে। কারণ অনেক আগে জিসা আর তার বয়ফ্রেন্ড একটা অনুষ্ঠানে এইভাবে কাপল হিসাবে গান করছিল। ওই সময় জিসানের বয়ফ্রেন্ড সে জিসাকে দেখতে পায়। আর সে তখন জিসাকে দেখে জিসাকে কষ্ট দেওয়ার জন্য সে সবাইকে বলে উঠলো আমরা দুজনই হলাম বেস্ট কাপল। আর আমরা এই অনুষ্ঠানে সব থেকে ভালো পারফরমেন্স করছি, যেটা অন্য কাপল কখনোই করতে পারবে না। ওই সময় জিসা এটা দেখে সে কষ্ট পেয়ে এখান থেকে চলে যেতে চায়। তবে জিসার বেস্ট ফ্রেন্ড তখন তাকে আটকায়। তখনই সে জিসাকে নিয়ে সেও স্টেজে চলে যায়। সে তখন অনেকটা রেগে যায়। রেগে গিয়ে জিসার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক কথা বলে। তখন দেখতে পাই তারা দুজনও গান করা শুরু করে দেয়। ওই সময় সবার কাছে জিসার বেস্ট ফ্রেন্ডের গানটা অনেক ভালো লাগে। তখনই আমরা দেখতে পাই গানটা শেষ হয়ে গেলে জিসার বয়ফ্রেন্ড জিসাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। একটু পর আমরা দেখতে পাই জিসান এখানে একটু রেগে চলে যাচ্ছে। ওই সময় আমরা জিসাকে দেখতে পাই জিসানকে আটকানোর জন্য। তবে জিসান জিসার কথা না শুনে সে চলে যায়। তখন জিসাও তার সাথে চলে যায়। তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসান আর জিসাকে স্টেজে এসেই বলতেছে আমরা দুজনই বেস্ট কাপল। ওই সময় জিসা এটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। এইখানে মূলত জিসান এগুলো করার কারণ হচ্ছে জিসান চায় না যে জিসা তার এক্স বয়ফ্রেন্ডের সামনে নিচু হোক। তাই সে জিসাকে কাপল বানিয়ে শুধু তার বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য আর জিসাকে খুশি করার জন্য সে কাপল সেজে স্টেজে গান করার জন্য চলে আসে। তখনই আমরা দেখতে পাই জিসান গান করা শুরু করে দেয়। জিসা তখন জিসানের গান শুনে সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারতেছে না জিসান এত সুন্দর করে গান গায়। গান গাওয়া শেষ হয়ে গেলে সবাই তখন বলে উঠে এইখানে বেস্ট কাপল হলো জিসান আর জিসা। ওই সময় তাদেরকে সবাই প্রশংসা করে। আর তখন আমরা হঠাৎ করে দেখতে পাই জিসা পড়ে গিয়েছে। তবে জিসান থেকে সাথে সাথে এসে ধরে ফেলে। আর এইদিকে আমরা দেখতে পাই জিসার যে এক্স বয়ফ্রেন্ড সে এগুলা দেখে অনেকটা অবাক হয়ে গেছে। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসার এক্স বয়ফ্রেন্ডের নতুন গার্লফ্রেন্ড সে তখন শুনতে পায় তার বয়ফ্রেন্ড বলছে যে সে নাকি একটা বড় কোম্পানির ডিরেক্টর। তবে সে এখন শুনতে পায় যে সেই কোম্পানির মালিক হলো জিসান, আর জিসান তাকে ফায়ার করে ফেলেছে। আর সে মিথ্যা কথা বলছে যে সেই কোম্পানির ডিরেক্টর ছিল, আসলে কিন্তু সে একজন সাধারণ স্টাফ ছিল। আর ওই সময় তার বয়ফ্রেন্ডকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতেছে। তখনই সে এটা দেখে তখনই সে গালে তাপ্পড় মেরে চলে যায়। তখনই সবাই দেখে হাসতে থাকে। ওই সময় স্টেজ থেকে বলা হয় আজকের এই অনুষ্ঠানে বেস্ট কাপল হলো জিসান আর জিসা। তখনই সবাই শুনে অনেকটা খুশি হয়ে যায়। ওই সময় তাদেরকে পুরস্কার হিসাবে রান্না করার জন্য একটা কিচেন দেওয়া হয়। এটা মূলত জিসার অনেক পছন্দ। আর এইখানে মূলত জিসান স্টেজে পারফরমেন্স করার কারণ হচ্ছে জিসা তাকে একটু আগে বলছিল যে এই অনুষ্ঠানের পুরস্কারগুলা তার কাছে অনেক ভালো লাগছে, আর এইরকম একটা কিচেন তার রান্না করার জন্য অনেক স্বপ্ন। তাই জিসান এটা শুনে সে স্টেজে পারফরমেন্স করছিল। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসার বেস্ট ফ্রেন্ড আর ওইদিকে জিসানের বেস্ট ফ্রেন্ড তাদের মূলত আজকেই দেখা হলো। আর আজকেই দুজনকেই পছন্দ হয়ে গেল। আর এর মধ্যে তাদের রোমান্টিক কিসও হয়ে গেল, আবার দুজনের প্রেমও হয়ে গেছে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই এখানে সবাই মিলে একটু পার্টি দিতেছে। ওই সময় সবাই মিলে অনেকটা ড্রিঙ্ক করে। ওই সময় আমরা দেখতে পাই জিসানের শুটিং এর নায়িকা, মানে ওই যে বলছিলাম জিসানকে সে অনেকটা পছন্দ করে। সে মূলত চাচ্ছে যে জিসানকে অনেকটা ড্রিঙ্ক করাবে। ড্রিঙ্ক করার পর জিসান অনেকটা মাতাল হয়ে যাবে। তারপর সে আর জিসান একটা রুমে থাকবে। রুমে থাকার পর সকাল যখন হবে তখন সে অনেকগুলা সাংবাদিককে কল দিয়ে সে রুমের সামনে আনবে। আনার পর যখন তারা ওই রুম থেকে দুজনে একসাথে বের হবে তখন সাংবাদিকরা ভিডিও করে নেবে। আর এটা থেকে সবাই ভাববে যে জিসান আর তার মধ্যে কোন একটা সম্পর্ক আছে। তারপর তারা দুজনই বিয়ে করে ফেলবে। এটাই মূলত সেই স্বপ্ন দেখতে। যাই হোক, পরে আমরা দেখতে পাই জিসান অনেকটা ড্রিঙ্ক করে ফেলে। আর এখানে মূলত সবাই মোটামুটি ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করার পর সকল যখন অনেকটা ড্রাঙ্ক হয়ে যায় ওই সময় আমরা দেখতে পাই ওই মেয়েটা ড্রিঙ্ক করার পর মেয়েটার অনেকটা বমি চলে আসে। তখন সে ওয়াশরুম চলে যায়। ওয়াশরুম থেকে সে এসে দেখতে পায় রুমে কেউ নেই।
আর এখানে মূলত সবাই মাতাল হয়ে তারা যার যার রুমে চলে গিয়েছে। এইখানে আমরা মূলত দেখতে পাই সবাই যখন ড্রাঙ্ক অবস্থায় ব্যস্ত, ওইদিকে জিসানও যখন ড্রাঙ্ক। ওই সময় জিসা আর কি করবে, যতই বলো তার বস এখন ড্রাঙ্ক অবস্থায় আছে, তাকে একে একে কেমনে যায়। তখনই সে জিসানকে নিয়ে একটা রুমে চলে আসে। তখনই সে তার বসকে একটা সোফায় বসিয়ে দেয়। তারপর সে তার জুতোটা খুলে চেঞ্জ করার চেষ্টা করে। ওই সময় আমরা দেখতে পাই জিসানের হঠাৎ করে ঘুম ভেঙে। তখনই আমরা দেখতে পাই জিসানকে মাতাল অবস্থায় সে রান্না করতে চলে গিয়েছে। সে তখন জিসাকে বলে উঠে, তুমিও তো এখনো কিছু খাওনি আর তোমার হয়তো অনেক খিদা লাগছে, তাই আমি তোমার জন্য রান্না করতেছি। তখনই সে রান্না করতে গিয়ে দেখে রান্নাঘরে কিছুই নেই। তখনই সে বলে উঠে জিসাকে, দাঁড়াও আমি বাজারে যাচ্ছি, গিয়ে তোমার জন্য কিছু নিয়ে আসি। জিসা তখন জিসানকে বলে উঠে, তুমি এখন ড্রিঙ্ক অবস্থায় আছো আর এটা তোমার বাসা না, আমরা এখন হোটেলে আছি। তবে এখানে জিসানকে সে বুঝাতেই পারে না। সে শুধু বলে, তুমি কিছুই খাওনি, আমি তোমার জন্য রান্না করব। ওই সময় জিসা এটা দেখে তার প্রতি অনেকটা মায়ায় পড়ে যায়, কারণ সে তখন বুঝতে পারে যে তার বস তাকে অনেকটা ভালোবাসে আর সেও তখন তাকে একটু হলেও ভালোবাসে ফেলছে। যাই হোক, একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান জোর করে জিসাকে দৌড়ে সে হোটেলের কিচেনের রুমে চলে গিয়েছে, মানে সে এখানে গিয়ে খাবার চুরি করবে। তখনই তারা দুজন একসাথে চুরি করার চেষ্টা করে। তবে জিসা তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, বলে এটা আমাদের ঠিক হচ্ছে না, আর আমাদেরকে যদি কেউ দেখে ফেলে তাহলে কি মনে করবে আমরা চুরি করতেছি। জিসান তখন বলে উঠে, আরে কিছুই হবে না, আর ধরা পড়লে সমস্যা না, আমি এগুলোর দাম দিয়ে দিব। যাই হোক, পরে আমরা এখানে দেখতে পাই জিসান এখানে একটা টমেটো আর একটা বড় ডিম পেয়ে গেছে। এটা নিয়ে তারা আবার রুমে চলে আসে। তবে এখানে চুরি করার সময় অনেকটা মজার সিন হয় আর যেটা আপনাকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো না। ডিমটা আনার পর জিসান ওই সময় ডিমটা রান্না করে। রান্না শেষ হয়ে গেলে তারা এখন খাবারটা খাবে। ওই সময় তারা দুজনই একসাথে বিছানায় বসে থাকে। তবে ওইদিকে জিসা অনেকটা ভয় পাচ্ছে, কারণ সে একজন মেয়ে আর সে এত রাতে জিসান মাতাল অবস্থায় তার সামনে বসে আছে। যদি তাদের মধ্যে হঠাৎ করে কিছু হয়ে যায়, বুঝতে পারতেছেন মেয়ে বলে কথা। যাই হোক, পরে আমরা দেখতে পাই তারা দুজনে মিলে খাবারটা খায় আর কি। তবে ওই সময় জিসা যখন খাবারটা খায় তখন জিসান তার দিকে তাকিয়ে থাকে। জিসা তখন তাকে অনেক কিছু বললেও সে তখন শুধু তার দিকে তাকিয়ে থাকে। ওই সময় জিসান জিসাকে নিয়ে অনেক ভাবতে থাকে। পরে আমরা দেখতে পাই জিসান তার দিকে তাকিয়ে থাকতে তখনই সে দেখতে পায় জিসা খাওয়ার সময় তার টুটে খাবার লাগানো আছে। তখনই সে খাবারটা মোছার চেষ্টা করে। তখনই সে জিসার দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে। ওই সময় জিসা এটা দেখে সেও লজ্জা পেয়ে যায়। যাই পরে আর কি হবে, এত সুন্দর একটা মেয়ে সামনে বসে আছে, আবার তাও বিছানায়। পরে আর কি হবে, জিসান দরজাটা না রাখতে পারে। তখনই সে জিসাকে কিস করা শুরু করে দেয়। আর তখনই তাদের বিছানায় রোমান্টিক সময় কাটতে থাকে। রাতে বিছানায় রোমান্টিক সময় কাটানোর পর সকাল যখন হয়ে যায় তখনই জিসান ঘুম থেকে উঠে দেখতে পায় তার শরীরের কাপড়গুলো কই গেল। পাওয়ারে রাতে কি করছিল সেটা তার মনেই নেই। সে তখন তার কাপড় খুঁজতে থাকে। তখনই সে জিসাকেও দেখতে পায়, মানে রাতে কি হয়েছে তার সেটা মনেই নেই। জিসান তখন জিসাকে বলে উঠে, তুমি এখানে কি করো? জিসা আর বেচারা কি বলবে, বলে রাতে কি হয়েছে সেগুলা কি তোমার মনে নেই? আর এইদিকে আমরা দেখতে পাই ওই যে এই মেয়েটা সে ঘুম থেকে উঠেই দেখতে পায় নিচে অনেকগুলা সাংবাদিক। সে এটা দেখে অনেকটা অবাক হয়ে গেছে, কারণ সে তার অ্যাসিস্ট্যান্টকে বলেছিল সাংবাদিককে আনার জন্য। তবে এখন যে তার রুমে জিসান নেই সেটা তো আর মেয়েটা জানে না। তাই ওই মেয়েটার অ্যাসিস্ট্যান্ট সে সাংবাদিককে খবরই দিয়ে দিয়েছে। আর ওইদিকে জিসানও দেখে এটা অনেক অবাক হয়ে গেছে। সে ভাবতেছে সাংবাদিক এখানে কোথায় থেকে আসলো, আর সে তখন ভাবতেছে হয়তো এই কাজগুলা জিসাই করতেছে। তো ওই জিসা তখন বলে উঠে, আমি তোমার সাথে এমন কাজ কেন করবো? আর এইদিকে আমরা দেখতে পাই ওই মেয়েটা তার অ্যাসিস্ট্যান্টকে কল দিতেছে, দিয়ে বলতেছে, তোমাকে না বললাম জিসান আমার রুমে আসেনি, তাহলে তুমি সাংবাদিককে কেন কল দিলে? তারপর মেয়েটি বলে, আচ্ছা যাই হোক, সাংবাদিক যখন চলেই এসেছে তাহলে আমার রুমের সামনে পাঠিয়ে দাও, এমনি দুই একটা শুট করে চলে যাবে। তবে তখনই সে দেখতে পায় তার রুমে জ্যাক কোথায় থেকে চলে আসছে। এটা দেখে সে আরো অনেকটা অবাক হয়ে গেছে। আর এখানে মূলত জ্যাক সে কালকে রাতে এখানে অনেকটা মাতাল ছিল, তাই সবাই চলে গেলেও সে মাতাল অবস্থায় এখানে রয়ে গেছে। আর এইদিকে জিসান শুধু বলেই যাচ্ছে যে জিসা হয়তো তাকে ব্ল্যাকমেল করতেছে। তবে জিসা তখন জিসানকে বলে উঠে, আমি তোমাকে ব্ল্যাকমেল কেন করবো, আর এতে তো আমার চাকরিটাই চলে যাবে। তবে ওই সময় জিসানের মাথাতে হঠাৎ করে চলে আসে যে কাল রাতে তাকে ওই মেয়েটা অনেকটা ড্রিঙ্ক করাইছে, তাই হয়তো ওই মেয়েটাই কোনো একটা করার চেষ্টা করছিল। ওই সময় জিসা ফিস করে বলতেছে, কাল রাতে উনি আমাকে বাসায় যেতে দিলেন না, আমার সাথে রাতে জোর করে রাত কাটাল, আর এখন উনি বলতেছেন আমি নাকি ওনাকে ব্ল্যাকমেল করতেছি। জিসান তখন একটু হলে শুনতে পায়। জিসান তখন বলে উঠে, কি বলতেছো? জিসা আর বেচারা কি বলবে, বলে কিছুই না। এইখানে আমরা দেখতে পাই জ্যাক মূলত রুম থেকে বের হচ্ছে। তবে এইখানে এই মেয়েটার মনে হয়েছে যে তার রুমের বাইরে তো অনেকগুলো সাংবাদিক, এখন যদি তাদের দুজনকে রুমে দেখে তাহলে সাংবাদিকরা ভিডিও করে ফেলবে, আর ভিডিওটা সবাই দেখলে তাদের দুজনের মান সম্মান চলে যাবে। তবে এখানে মেয়েটা নিজের করতে নিজেই পড়ছে, কারণ সে চাইছিল যে তার রুমে জিসানকে সে ঢুকাবে, আর তারপর জিসান আর সে এই রুম থেকে বের হবে আর সাংবাদিকরা তখন ভিডিও করবে। তবে বিষয়টা অন্যরকম হয়ে গেছে। যাই হোক, পরে সাংবাদিকরা ভিডিও করে ফেলে। আর ওইদিকে আমরা দেখতে পাই
জিসান তো কাল রাতে অনেকটা ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই জিসানের সব কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। তো এখন জিসান কিভাবে বাইরে বের হবে? তখনই জিসা কি করে, তার কাপড়টা জিসানকে দিয়ে দেয়। তখন জিসান না পড়তে চাইলেও এখন তাকে বাইরে বের হতে হলে পড়তেই হবে। তখন সে এটা পরে তারা দুজনই বের হয়ে যায়। তখন আমরা দেখতে পাই জিসার বেস্ট ফ্রেন্ড আর জিসানের বেস্ট ফ্রেন্ড তারা জিসানের পরা কাপড়টা দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর ওইদিকে আমরা দেখতে পাই জিসানের বেস্ট ফ্রেন্ড আর জিসার বেস্ট ফ্রেন্ড তারা একদিনই দেখা করলো আর একদিনই কিস করে বিয়ে করে ফেল। আর সেই বিয়ের আইডি কার্ডটা সে জিসানকে দেখাচ্ছে। জিসান তখন বলে উঠে, তোদের পরিচয় একদিনই হলো আর তোরা সেই একদিনেই বিয়ে করে ফেললি। জিসানের বেস্ট ফ্রেন্ড তখন বলে উঠে, আরে আমাদের অনেক আগের পরিচয়, সে আমার ছোটবেলার ফ্রেন্ড। ওই দিন রাতে আমরা একসাথে শুয়েছিলাম, তখন আমি ওর পুরনো নাম ধরে ডাকতেছি। তখন সে ঘুমের মধ্যে শুনতে পায়। তখনই আমরা দুজনই জানতে পারি যে আমরা দুজন অনেক আগের পরিচিত আর আমি তাকে ছোটবেলা থেকেই খুঁজতেছি। আর যখনই শুনতে পারলাম সে আমার ছোটবেলার ফ্রেন্ড আর আমি তাকে অনেক ভালোবাসতাম আগেও এখনো, তাই আর দেরি করিনি, আমি তাকে বিয়ে করে ফেলছি। আর ওইদিকে সেম কাহিনী জিসার বেস্ট ফ্রেন্ড জিসাকেও বলতেছে। এই থেকে আমরা দেখতে পাই জিসা শুধু জিসানের কথা ভাবতেছে যে জিসান তাকে কি করছিল ওই রাতে। এটা মনে করে সে অনেকটা খুশি আর কি, সেও জিসানের প্রতি ভালোবেসে ফেলছে আর এখন তার জিসানের কথা সব সময় মনে হয়। আর এইদিকে আমরা দেখতে পাই জিসান যখন জিসার সাথে রাত কাটিয়েছে এরপর থেকে জিসান যখনই জিসাকে দেখে তখনই সে তার থেকে দূরে থাকার চেষ্টা করে। আর জিসা যখনই জিসানের সামনে আসতে চায় তবে জিসান তাকে সবসময় ইগনোর করে। আর জিসা তাকে অনেকবার মেসেজ দিলেও সে মেসেজের কোনো রিপ্লাই দেয় না। একটু পরে আমরা দেখতে পাই জিসা এখানে একটা বিড়ালকে দেখতে পায়। বিড়ালটা মূলত একটা গাছে বসে আছে, সে তখন নিচে নামতে পারতেছে না। তখনই জিসা এটা দেখে সে এটা নামানোর জন্য চেষ্টা করে, তবে তখনই সে দেখতে পায় গাছে জিসানও আছে। সে মূলত বিড়ালকে নামানোর জন্য চেষ্টা করতেছে। জিসা তখন এটা দেখে অনেকটা খুশি হয়। তবে এইখানে যে জিসান গাছে উঠছে সে এখন নামতে পারতেছে না। তখনই জিসাকে দেখে সে জিসাকে বললো মইটা লাগানোর জন্য। তখনই জিসা মইটা লাগায়। তখনই জিসান আস্তে আস্তে নামতে শুরু করে। ওই সময় জিসা জিসানকে বলে সাবধানে নামতে। তখনই আমরা দেখতে পাই জিসান হঠাৎ করে মই থেকে পড়ে যায় আর পড়ে গিয়ে জিসার উপর। তখন আর কি হবে, এখানে একটু রোমান্টিক হয়। তবে এইখানে জিসান ওঠার চেষ্টা করে, তখনই দেখতে পাই মইটা জিসানের উপর পড়ে যায়। তখন আবারও জিসান পড়ে যায় জুইর উপর। যাই হোক ওই সময় অনেকটা রোমান্টিক সিন আর অনেক মজার সিন হয়। তারপর জিসান এখানে অনেকবার উঠার চেষ্টা করে, তবে সে তখন উঠতে পারে না, তার অনেকটা কষ্ট হয়। সে তখন কোমরে অনেক ব্যথা পায়। যাই হোক একটু পর তারা উঠে জিসা তখন জিসানকে বলে, বস তুমি কি ব্যথা পাইছো, চলো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। তবে জিসান ওই সময় যেতে চায় না। জিসা ওই সময় জিসানকে অনেকবার বলে চেষ্টা করে যে চলো তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। জিসান তাতে কোনোভাবেই রাজি হয় না। এইখানে মূলত জিসান জিসাকে অনেকবার ইগনোর করার চেষ্টা করে, তবে জিসা এটা থেকে একবারেই পছন্দ হয়নি। তখনই সে তার ফ্রেন্ডকে বলে, তখনই তার বেস্ট ফ্রেন্ড মিলে আর ওইদিকে জিসানের বেস্ট ফ্রেন্ড মিলে তারা দুজনই মিলে জিসান আর জিসাকে একসাথে করার জন্য একটা পার্টির আয়োজন করে। তখনই তারা একটা রেস্টুরেন্টে আসে। এসে জিসান আর জিসাকে একা রেখে তারা এখান থেকে চলে যায়। ওই সময় জিসা জিসানকে বলে তুমি আমাকে ইগনোর করো কেন? জিসান তখন বলে এমনি। ওই সময় তাদের দুজনের অনেক কথা হয়। ওই সময় জিসা জিসানকে বলে উঠে, তুমি হয়তো মনে করতেছো ওই রাতে আমরা দুজনই একসাথে শুয়েছিলাম আর রাতে দুজনই একসাথে সময় কাটিয়েছিলাম, তাই হয়তো তুমি মনে করতেছো আমি হয়তো বলবো তুমি আমাকে বিয়ে করবে, তাই জন্য তুমি বই পেয়ে আমাকে তুমি ইগনোর করতেছো। আসলে আমি এমন কথা তোমাকে কখনোই বলবো না। ওই সময় জিসা জিসানকে আরো অনেক কথা বলে, তারপর সে রাগ করে এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জিসান মূলত এখানে গোসল করতেছে। এইখানে মূলত গোসল করা অবস্থায় হঠাৎ করে পা পিছলে করে পড়ে যায়। তখনই সে কোমরে অনেক ব্যথা পায় আর তার কোমরের ব্যথা তো আগেই রয়েছে, তাই তখন পরে কোমর ব্যথাটা আরো অনেক বেড়ে যায়। তখনই সে কোনো মতেই উঠতে পারে না আর সে যে কাউকে কল দিবে সে মোবাইলটাও সে উঠে নিতে পারতেছে না। কোনো মতে যখন সে মোবাইলটা হাতে পেল তখনই সে তার ফ্রেন্ডকে কল দেয়, তবে তার ফ্রেন্ড কলটা ধরে না। তারপর তার হাত থেকে হঠাৎ করে মোবাইলটা পড়ে যায় আর মোবাইলটা পড়ে অনেকটা দূরে সরে যায়। ওই সময় আমরা দেখতে পাই জিসা তার মায়ের সাথে বসে আছে। তখনই তার কাছে হঠাৎ করে একটা কল আসে যে ওই লোকটা জিসানকে অনেকবার কল দিতেছে, তবে জিসান নাকি কলটা ধরতেছে না। তখনই সে জিসাকে কল দিয়ে বলতেছে জিসান কি তার সাথে আছে? ওই সময় জিসা বলে না। ওই সময় জিসা অনেকটা চিন্তা করে যে জিসানের হঠাৎ করে কি হলো। তখন সে অনেকবার কল দেয়, তবে জিসান তখন কলটা ধরতে পারে না। ওই সময় জিসা অনেকটা ভয় পেয়ে যায়। ওই সময় সে তার বেস্ট ফ্রেন্ডকে কল দেয়। ওই সময় জিসানের বেস্ট ফ্রেন্ড বলে উঠে জিসান তো তার সাথে না, আর একটু আগে জিসান অনেকবার কল দিয়েছিল, তবে এখন সেও কল দিতেছে কিন্তু জিসান কলটা ধরতেছে না। জিসান কল না ধরায় জিসা তখন জিসানকে খুঁজতে খুঁজতে বাসায় চলে আসে। এসে জিসানকে অনেকবার কল দেয়, তবে ওই সময় জিসান কোনো মতে তার মোবাইলটা হাতে পায়। তখনই সে জিসার কলটা ধরে। জিসা তখন জিসানকে বলে উঠে তোমার কি হয়েছে, তুমি এতক্ষণ ধরে কল ধরো না কেন? জিসান তখন জিসাকে বলে উঠে আরে আমি লড়তে পারতেছি না, তাই মোবাইলটা ধরতে পারতেছি না। জিসা
তখন বলে ওঠে তোমার কি হয়েছে? জিসান তখন এই কথাটা বলতে চায় না যে সে গোসল করতে গিয়ে পড়ে গেছে। জিসান তখন বলে ওঠে আমি ঠিক আছি, তুমি চলে যাও। তবে এইখানে জিসা যখন শুনতে পায় জিসান কোমরে ব্যথায় লড়তে পারতেছে না, তখনই সে জিসানকে বলে ওঠে তোমার দরজার পাসওয়ার্ডটা বলো। তবে ওই সময় জিসান তার পাসওয়ার্ডটা দিতে চায়, কারণ জিসান এখনো ইগনোর করতেছে জিসাকে, কারণ সে ওই বিষয় নিয়ে এখনো লজ্জা পাইতেছে। তখনই আমরা দেখতে পাই জিসা জিসানের বেস্ট ফ্রেন্ডের কাছে তার দরজার পাসওয়ার্ডটা নিয়ে নিছে। তখনই সে পাসওয়ার্ড পেয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকে যায়। ওই সময় জিসা ভিতরে ঢুকেই বলে বস বস আমি চলে আসছি, তুমি এখন কোথায় আসো? ওই সময় জিসান শুধু বলে তুমি ভিতরে এসো না, ভিতরে এসো না। তবে জিসা যখনই ভিতরে এসে দেখতে পায় তখনই মূলত এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। আর আজকের এই পর্বটা এই পর্যন্ত। যদি আপনাদের কাছে এই ড্রামাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই ড্রামাটার পরে পর্ব কি দেখতে চান। আর যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনারা পরে পর্ব দেখতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফিজ।